সবাই, আমার পালক কত সুন্দর। এই জঙ্গলে আমার মতো সুন্দর আর কেউ আছে? টিয়া পাখি মুগ্ধ হয়ে তার দিকে তাকালো। তোমার পালক সত্যি অনেক সুন্দর ময়ূর ভাই। ময়ূর গর্বে বুক ফুলিয়ে বলল, শুধু সুন্দর না, আমি এই জঙ্গলের রাজা। তোমরা সবাই আমার সামনে একেবারেই সাধারণ। একটি বৃদ্ধ কাক শান্ত কণ্ঠে বলল। সৌন্দর্য নিয়ে এত অহংকার করা ভালো নয় বন্ধু। ময়ূর রেগে গিয়ে হেসে উঠল। চুপ! তোমার তালু পালক দেখে আমার হাসি পায়। তোমার মতো কালো আর সাধারণ পাখি আমাকে শিক্ষা দেবে? নিজের চেহারা আয়নায় দেখো আগে। কাকের চোখে কষ্টের ছাপ ফুটে উঠল। অন্য পাখিরাও চুপ হয়ে গেল। তারা বুঝতে পারল, ময়ূরের সৌন্দর্য যত বড়, তার অহংকারও তত বড়। চড়ুই আপু, আমাদের মা খাবার খুঁজতে গেছে। আমরা খুব ক্ষুধার্ত। চড়ুই নিজের জোগাড় করা ছোট ছোট দানা তাদের সামনে রেখে মৃদু হেসে বলল, ভয় পেও না, আমার কাছে যতটুকু আছে তা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চড়ুই আপু, তুমি না থাকলে আমরা আজ না খেয়ে থাকতাম। ছানারা আনন্দে খাবার খেতে লাগল। ঠিক তখনই ময়ূর সেখানে এসে দাঁড়াল। তুমি এত ছোট আর সাধারণ যে কেউ তোমার দিকে তাকায় না। আমার মতো সুন্দর হলে সবাই তোমাকে সম্মান করত। হয়তো আমার পালক তোমার মতো সুন্দর নয়, কিন্তু আমি বিশ্বাস করি ভালো কাজ মানুষের আসল পরিচয়। ভালো কাজ দিয়ে কি কেউ বিখ্যাত হয়? পৃথিবী সব সময় সৌন্দর্যকেই মনে রাখে। একদিন তুমি বুঝবে, বাহ্যিক সৌন্দর্যের থেকেও হৃদয়ের সৌন্দর্য অনেক বেশি মূল্যবান। ময়ূর হাসতে হাসতে চলে গেল। সবাই নিরাপদ জায়গায় চলে যাও। সবাই দ্রুত আশ্রয় খুঁজতে লাগল। আমি কেন ভয় পাবো? আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর পাখি। তার বিশাল সুন্দর পালক ভিজে ভারী হয়ে গেল। সে আর ঠিকমতো উড়তে পারছিল না। না, এটা কি হচ্ছে? আমার ডানা এত ভারী হয়ে গেল কেন? ঠিক তখনই ঝড়ের তীব্রতায় একটি বড় ডাল ভেঙে তার সামনে পড়ে পথ আটকে দিল। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি এখানে আটকে গেছি। যে পাখিদের সে একসময় অপমান করেছিল, তারা ভয় আর অভিমানে দূরে দাঁড়িয়ে রইল। ময়ূরের মনে প্রথমবারের মতো ভয় আর অনুশোচনা জন্ম নিল। আজ আমার সৌন্দর্য, আমার অহংকার কিছুই আমাকে বাঁচাতে পারে। নিজের ছোট বাসায় বসে থাকা চড়ুই ময়ূরের অসহায় ডাক শুনতে পেল। এ তো ময়ূর ভাইয়ের কণ্ঠ। সে নিশ্চয়ই বিপদে পড়েছে। সে তো তোমাকে সবসময় অপমান করেছে, তাকে সাহায্য করতে যাবে কেন? চড়ুই একটু হেসে বলল, অন্যের খারাপ আচরণ দেখে যদি আমিও খারাপ হয়ে যাই, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কোথায়? ক্ষমা আর সাহায্যই সত্যিকারের শক্তি। চড়ুই দ্রুত সব পাখিকে একত্র করল। আমরা সবাই ছোট হলেও একসাথে হলে বড় কাজ করতে পারি। চলো, ময়ূর ভাইকে বাঁচাই। কাকও এগিয়ে এলো। আজ চড়ুই আমাদের সত্যিকারের মহত্বের শিক্ষা দিল। চলো বন্ধুরা। সব পাখি মিলে চেষ্টা করে ডাল সরিয়ে ময়ূরকে নিরাপদ স্থানে নিয়ে এলো। চড়ুই, আমি তোমাকে ছোট মনে করতাম, তোমার সাধারণ চেহারা নিয়ে উপহাস করেছি। তবুও তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে বাঁচালে কেন? চড়ুই মৃদু হেসে বলল, কারণ দয়া করলে মন বড় হয়। আমি চাই না অন্যের ভুল আমার হৃদয়ের ভালোবাসা কেড়ে নিক। ময়ূর তার সুন্দর কিন্তু ভেজা পালকের দিকে তাকিয়ে বলল, আজ বুঝতে পারলাম আমার রঙিন পালক শুধু বাহ্যিক সৌন্দর্য, কিন্তু তোমার ছোট ডানার ভেতরে যে বিশাল হৃদয় আছে সেটাই আসল সৌন্দর্য। মনে রেখো বন্ধু,
ফুলের সৌন্দর্য একদিন ঝরে যায়, কিন্তু ভালোবাসা, দয়া আর বিনয় মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে। ময়ূর মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি আর কখনো কাউকে ছোট করব না। আমি সবাইকে সম্মান করব। তাহলে আজ থেকে আমরা শুধু প্রতিবেশী নই, সত্যিকারের বন্ধু। সব পাখি আনন্দে গান গাইতে লাগল। সেই দিন থেকে জঙ্গলে আর কোনো অহংকার ছিল না, ছিল শুধু ভালোবাসা, সম্মান আর বন্ধুত্ব।